কমিটির অন্যতম নেতা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির অন্যতম নেতা, অন্যতম সংগঠক অ্যাডভোকেট রফিকুল ইসলাম। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে সংগ্রামী সভাপতি, উপস্থিত আইনজীবী নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ, সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন আগে এই আমেরিকান সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলা একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে অপহরণ করে তাদের দেশের জেলখানায় আবদ্ধ রেখেছে। আমরা ওই সময় প্রতিবাদ জানিয়েছিলাম। আপনারা জানেন যে এই সময়কালে আমাদের দেশে একটি নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলো। প্রধান বিরোধী দল হিসাবে জামাতে ইসলামী তারা ক্ষমতায় অধিষ্ঠিত হলো। কিন্তু আমরা কি দেখলাম? রাষ্ট্রের পক্ষ থেকে যে বিবৃতি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে বিবৃতি দিয়েছেন, তাতে আমাদের দেশের মানুষকে, এই আমরা যারা মুক্তিকামী, সারা পৃথিবীর মানুষের ন্যায়ের পক্ষে কথা বলি, তাদেরকে আশাহত করেছে। আমরা এই সমাবেশের মধ্য দিয়ে ওই পররাষ্ট্রমন্ত্রীর যে ন্যাক্কারজনক বিবৃতি, সেই বিবৃতির তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দেশের ইসলামী দলগুলো, জামাতে ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলো বিবৃতি দিয়েছে, কিন্তু আমেরিকার বিরুদ্ধে তারা কোনো কথা বলে নাই। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, ওই জামাতে ইসলামের যে বিবৃতি, সেখানে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা নাই। আমরা এটারও প্রতিবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি ওই ইসরায়েল সহ আমেরিকায় ওই পৃথিবীর যে গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ফুঁসে উঠেছে, তারা প্রতিবাদ করেছে। আপনারা জানেন আমার মহান মুক্তিযুদ্ধের সময় আমেরিকা আমাদের দেশের স্বাধীনতা চায় নাই। সেই স্বাধীনতা যাতে, আমাদের দেশটা যাতে স্বাধীন না হতে পারে, সেই কারণে তারা কি করেছে, সপ্তম নৌবহর